হালিশহর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের থেকে শুরু করে কাঁচরাপাড়া রেলওয়ে স্টেশনের নিকট পর্যন্ত খালের ধার দিয়ে ধরমবীর কলোনিতে জনসংযোগ করলেন বীজপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুবোধ অধিকারী। আজ রবিবারের এই জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী, হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ, উপপৌরপ্রধান হিমানীশ ভট্টাচার্য সহ তৃণমূলের কংগ্রেসের অন্যান্য নেতৃত্ববর্গগণ। দেখুন আমাদের সেই প্রতিবেদন। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন বিধায়ক সুবোধ অধিকারী, কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী সহ বীজপুরের সাধারণ জনগণ, শোনাবো আপনাদের। না, আমরা এই অঞ্চলের একটা বাকি ছিল আমাদের পাড়ায় পাড়ায় মানে দুয়ারে দুয়ারে আমাদের যেটা করি প্রোগ্রাম, সেটা বাকি ছিল, তাই একটা আজকে করে নিলাম। এই মানুষের পালস কি বুঝতে পারছেন? মানুষের পাল মমতা বন্দ্যোপাধ্যায় দেখি আপনারা দেখছেন সারা ভারতবর্ষে বিজেপি যেভাবে মানুষকে মিথ্যে কথা, যেরকম মা বোনেদের মিথ্যে প্রতিশ্রুতি, আপনি দেখুন 9টা আমাদের দেশে যতগুলো রাজ্য রয়েছে মহিলা ক্রাইমে বিজেপি শাসিত 9টা রাজ্য প্রথমে রয়েছে। সেখানে নাম উত্তরপ্রদেশে আছে, মধ্যপ্রদেশে আছে, বিহারের নাম রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে তারপরে প্রতিশ্রুতি রয়েছে। আপনারা দেখেছেন কি নিজে খুদ প্রধানমন্ত্রী দিল্লির নির্বাচনে 8ই মার্চে মহিলা দিবসে তিনি প্রতিজ্ঞা করেছিলেন, এই মহিলা দিবসে আমরা দিল্লির মা বোনেদের 2,500 টাকা করে দেবো। আজকে 16 মাস হয়ে গেছে, তার প্রতিশ্রুতি পুরো হয়নি। উড়িষ্যার নির্বাচন হয়েছে, 5,000 টাকা করে দেওয়ার কথা। কবে হয়েছে নির্বাচন? সেখানকার মা বোনেরা পেল না, মানে এই যে জুমলাবাজি, মিথ্যে কথা। মহারাষ্ট্রে বলেছে পাইনি। তো এই যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় 500 টাকা থেকে শুরু করে আজকে 1,500 হয়েছে। যখন তিনি ঘোষণা করেছিলেন তখন নির্বাচন আগে ঘোষণা করেছিলেন 2021-এ। আপনারা সকলেই জানেন 3 মাসের পর সেই অ্যাকাউন্টে টাকা আমাদের মা বোনদের কাছে লক্ষ্মী ভাণ্ডার গিয়েছিল। মানে নির্বাচনের আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচনের পর এই কাজটা হয়েছে। কিন্তু এরা নির্বাচন চলে যাচ্ছে, প্রতিশ্রুতি ভঙ্গ হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মানুষ মনে করে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তার পাশে কোনো রাজনৈতিক দল বা কোনো নেতা নেই। মোদি আজকে আসলেন এবং এসে বললেন মহিলা বিল পাস করতে দিল না এবং সেইখানে দাঁড়িয়ে নারীদের নির্যাতনের মুখে আরোপ করতে হবে। আপনাকে বলি, আপনাদের সকলকে জানতে হবে কি এই যে মহিলা আরক্ষণ যেটা রয়েছে সেটা আপনার 23 সালেই হয়েছিল, বিল পাস হয়েছে। সেই বিল পাসে কি দেওয়া হয়েছিল, সেই বিলটা পাস হয়েছে। এরা কলমে এরকম এসআইআর করে মানুষের ভোট চুরি করে, ঠিক এরা মহিলা আরক্ষণ বিলের নাম করে তারা ডিমিলিটেশনের একটা চক্রান্ত করেছে। এবার ধরুন প্রথমে তারা হিন্দু মুসলিম করেছে, মানুষের মধ্যে ভেদাভেদ, তারপরে উঁচু জাত নিচু জাতে ভেদাভেদ করেছে, এখন উত্তর ভারত আর দক্ষিণ ভারতে ভেদাভেদ করছে। ওরা জানে বাংলা থেকে শুরু করে সাউথ, তামিলনাড়ু, কর্ণাটক এইসব অঞ্চলগুলোতে তাদের এমপি সংখ্যা বেশি হবে না। সেই জায়গায় দাঁড়িয়ে তারা এমপি যে বেশি হবে সেটা উত্তর ভারত যেখানে যেখানে ক্ষমতায় আছে, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান, তারা চক্রান্তভাবে এই ডিমিলিটেশনের নামে মানে মহিলা আরক্ষণ বিলের নাম করে তারা এই চক্রান্ত করেছে। তারা এই যে আজকে 543টা সিট রয়েছে সেটা 850 সিট করার চেষ্টা করেছিল। সেখানটায় বিপত্তি। আমাদের দল, আমাদের নেতৃত্ব বলছে আমরা 50% মহিলা আরক্ষণ করতে চাই। আপনি তো 33 করছেন, কিন্তু এই মুহূর্তে আপনি রাজনৈতিক দলের যে কটার পরিসংখ্যা দেখবেন সব থেকে বেশি হচ্ছে 38% মহিলাদের যে আমরা টিকিট দিয়েছি বা MLA। আর আপনাদের বলে রাখি যে বিজেপি মহিলা আরক্ষণের কথা বলছে। আজকে যত প্রদেশ আছে, যেখানে যত রাজ্য রয়েছে, একটা মহিলা প্রেসিডেন্ট বিজেপির আপনি দেখাতে পারবেন না। একটা জেলা প্রেসিডেন্ট একটা মহিলা আপনি দেখাতে পারবেন না। তাহলে মহিলা বিরোধী কারা? 100 বছরের মধ্যে RSSের কেউ মহিলা প্রেসিডেন্ট হয়নি, মহিলা প্রতিনিধি হয়নি। তো যারা মহিলার বিরুদ্ধে
তাদের কাছ থেকে তো মহিলা আরক্ষণের নাটক দেখা যাবে না, বাংলার মানুষ সেটা দেখছে। আগামী দিন দেখবেন এদের এই যে চক্রান্ত ধরা পড়ে গেছে। এই চতুর্থবারের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে আপনি দেবেন 29-এ সেটা বিদায় নিচ্ছে। দাদা আপনি না আমার কথা হচ্ছে, দেখুন প্রার্থী কেউ হতে পারে, ব্যাপার হচ্ছে মনে করুন মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের কাজ করেছে সেই কাজে তো আমরা তো মানুষের কাছে যেতে পারছি, বলতে পারছি। লক্ষ্মী ভাণ্ডার, যুবসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, যতগুলো প্রকল্প আছে। কিন্তু ওদের বিপদ হচ্ছে, ওদের যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী ওরা বলছে না বাংলা এসে আমরা এই করব সেই করবো। 12 বছর তো তারা ক্ষমতায় রয়েছে। তাদের প্রথমে প্রধানমন্ত্রী বলেছিলেন 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে যাবে, হয়নি, মানুষ পায়নি। তারপরে 2 কোটি করে বেকারদের চাকরি হবে, সেটা হয়নি। গ্যাস 400 টাকা করে পাবে, সেটা হয়নি। এই যে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ, সেই ভঙ্গ তাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সবাই করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের দলে যারা প্রার্থী হয়েছে মানুষের কাছে সেটা তারা ভর্ৎসনা শুনছে, আপনারা কি করেছেন, কি দেবেন, কি করবেন। তো সেই মানুষের ভর্ৎসনায় মানুষের কাছে তারা ক্ষমা না আছে, মানুষকে কটূক্তি করছে, তাই তারা মেজাজ হারাচ্ছে। তাহলে এই মেজাজ হারাবে 29-এ কি মানুষ তা পাল্টা জবাব দিয়ে দেবে? 29-এ তো সেটা এখন, তার আগে তো 26, আগে বাংলার মানুষ পাল্টা জবাব দেবে। 29 এপ্রিল দেবে, 4 মেতে দেখবেন এদেরকে এখান থেকে বিদায় করবে। 250টা বেশি সিট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করবে চতুর্থবারে। আর ঠিক আগস্ট সেপ্টেম্বরের মাসের মধ্যে দেখবেন এই যে পার্লামেন্টে উল্টোগিন্তি শুরু হয়ে গেছে। প্রথম পার্লামেন্টে এদের বিল পাস হয়নি, এরা হেরেছে, এটা এদের উল্টোগিন্তি শুরু হয়ে গেছে। এই যে আপনাদের পতাকা খুলে ফেলে দিচ্ছে বিজেপি প্রার্থী, না আমার কথা হচ্ছে, পতাকা আপনাদের আমি বারবার একটাই কথা বলি, আপনি আমাদের পতাকা ছিঁড়ে ফেলে দিতে পারেন, আপনি আমাদের ফ্ল্যাগ ফিক্সন ছিঁড়ে দিতে পারেন, কিন্তু সেটার লাভ নেই। কিন্তু মানুষের হৃদয় যেটা তৃণমূল কংগ্রেস করা আছে মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা তো ছিঁড়তে পারবেন না। তো মানুষের হৃদয় যখন আমরা বসে রয়েছি, আমাদের নেত্রী বসে রয়েছে, তৃণমূল কংগ্রেস রয়েছে, আমি তো চাই কি আমাদের যত ফ্ল্যাগ ফিক্সন সব ছিঁড়ে ফেলে দেবো, কিন্তু মানুষের হৃদয়ে যেটা লেখা আছে এটা ছিঁড়তে পারবে না। যে রাস্তায় আজকে জনসংযোগ করলেন সেই রাস্তার সংযোগকারী কতগুলো ব্রিজ রয়েছে, তো এখানকার যিনি প্রার্থী সিপিআইএমের তিনি বলছেন তাদের আমলে নাকি করা, কি বলবেন? এইবার তো দেখুন, আমি তো অত বয়স্ক লোক নই, আমার বয়স এখনও 60-65 হয়নি, তো আমি এটা বলতে পারবো না। আমি যত নিজের নলেজে যতটা পড়াশোনা করে দেখেছি সেটা কল্যাণদা আমার থেকে সিনিয়র। 12 সালে, হ্যাঁ 12 সালে হয়েছে, তাহলে 11 সালে তৃণমূল কংগ্রেস এসছে, 12 সালে হয়েছে। তো আমার অত বয়স হয়নি যে আমি এখন যদি বলে হাওড়া ব্রিজ কি ওরা করেছে তাহলে করতে পারে, তার বালি ব্রিজ ওরা করেছে করতে পারে, কিন্তু এই যে কল্যাণী 4 লেন যে রাস্তাটা হয়েছে আজকে ন্যাশনাল মানে দুবাইয়ের মতন ইন্টারন্যাশনাল যে রাস্তা হচ্ছে সেটা তো একবারও বলেনি। মানে আমাদের মানে বাংলার মধ্যে সবথেকে বড় ফ্লাইওভার হয়েছে যেটা এমসে গিয়ে যাচ্ছে, সেটা তো একবারও বলেনি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। এটা তো করাতে এয়ারপোর্টে 30 মিনিট, মানে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে সেটা ওদের চোখে পড়বে না। এত বড় রাস্তা, এত বড় ব্রিজ, এই যে আপনার ডানকুনি থেকে নিয়ে আমাদের কল্যাণী হাইওয়ে যে করিডোর হচ্ছে সেটা তো একবারও বলছে না, সেটা তো নিশ্চয়ই আপনারা দেখছেন। তো সেটা উন্নয়ন ওদের চোখে কোনোদিন পড়বে না, 34 বছর উন্নয়নও করেনি। এখন তারা কি হচ্ছে, মানে কাক কী করছে, ময়ূরের পালক লাগিয়ে নিজেকে ময়ূর বলছে, কিন্তু কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। প্রত্যেকটা ওয়ার্ডেই করেছেন উনি, এবং আমাদের বীজপুরে যেটা বাগেরখালের রাস্তাটা গেছে সেখানে হালিশহর 1 নম্বর ওয়ার্ড এবং 11 থেকে শুরু করে নিয়ে 11 নম্বর ওয়ার্ড, 10 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড, 7 নম্বর ওয়ার্ড এবং 5 নম্বর ওয়ার্ড, এই টোটালটা বাগেরখালের জুডিকশনের মধ্যে পড়ে। তো সেই জায়গায় আজকে বিধায়ক সাহেব এটাকে কমপ্লিট করলেন এবং দেখতেই পাচ্ছেন মানুষের আশীর্বাদ, মানুষের ভালোবাসা, যেভাবে 15টা বছর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষেবা দিয়েছেন এই বাংলা মানুষের জন্যে, এবং যেভাবে 5 বছর বিধায়ক শান্তি শৃঙ্খলা থেকে শুরু করে নিয়ে 2টো পৌরসভাকে তার লিডারশিপের মধ্যে যে টোটাল উন্নয়নের কাজ আর এবং যেই আন্তরিকতার সাথে করেছেন, আমি মনে করি বীজপুরের জনগণ এবং বাংলার জনগণ যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত ধরে আশীর্বাদ দেবেন, সেইখানে কিন্তু আমাদের বীজপুর বিধায়ক আমাদের ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুব আইকন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে ওনার উপরে দ্বিতীয়বারে ভরসা রেখেছেন। বাংলার জনগণ এবং বীজপুরের জনগণ ওনার সাথে আছে। তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছেন তিনি বাড়ি বাড়ি যাচ্ছেন, বিজেপির যিনি প্রার্থী রয়েছেন তিনি জুয়ার ঠেক মদের ঠেকে আশ্রয় যাচ্ছেন, সেটা কীভাবে দেখছেন আপনি? আমি মনে করি যতগুলো যেখানে প্রশাসনকে যাওয়ার দরকার রয়েছে, যেহেতু এমসিসি লাগু হয়ে গেছে, কারো কোনো অবজেকশন থাকলে আমরাও প্রশাসনকে জানাই। আমি মনে করি প্রশাসনের কাজ করার দরকার রয়েছে
দেখুন যে কটা অ্যাক্টিভিটিস হয়েছে আমরা কিন্তু প্রশাসনকে জানাচ্ছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন গতকাল নিজেই এমন কিছু অ্যাক্টিভিটি করছেন যেটা ক্যান্ডিডেট হয়ে মানে উনি ক্যান্ডিডেট হয়েছেন, তো সেই জায়গায় ওটা শোভনীয় নয়। তো স্বাভাবিক ব্যাপার যা কালচারাল অ্যাক্টিভিটি রয়েছে যেগুলো করছেন, তো ওখানে আপনারা দেখেছেন পাল্টা বাইটও নিয়েছেন যে ওখানে অরিজিনালিটি কী আছে না আছে এলাকার মানুষও বলেছে। গতকাল আমরা একটা কমপ্লেন পেলাম, আমরা চোখের সামনে দেখলাম যে উনি নিজেই ফ্ল্যাগগুলো নামিয়ে দিচ্ছেন, ছিঁড়ে ফেলে দিচ্ছেন, ফ্লেক্সও ছিঁড়েছেন। কিন্তু সেই জায়গায় রাত্রেবেলায় যেতে না যেহেতু এত ভাইরাল হয়ে গেছে ওনার অ্যাক্টিভিটি লোকের কাছে চলে এসেছে, নিজেদেরই কর্মীরা সব ছিঁড়ে ফেলে দিয়ে সকালবেলায় মিথ্যা মানে প্রচার করছেন। তো সেই জায়গাটা একটু নিশ্চিন্ত থাকেন, বীজপুরের মানুষ জানে যে আমাদের বিধায়ক সকলের সাথে যাচ্ছেন, বাচ্চাদের হাতে ভালোবেসে অঞ্চলের যে ওয়ার্ডে যাচ্ছেন, ওয়ার্ডে যারা কাউন্সিলর সহ যারা কর্মীরা রয়েছে তারা বাচ্চাদেরকে তাদেরকে ট্রফি সুইচ আশীর্বাদ করছেন। তার সাথে সাথে কিন্তু আমরা কি দেখছি, যিনি ক্যান্ডিডেট হয়েছেন একদিকে পেন দিচ্ছেন, বাইরে বহিরাগতদের নিয়ে লাঠিসোঁটা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। উন্নতির জন্য, ভালোর জন্য, উন্নতির জন্য সব সময় যেন আমাদের পাশে থাকে। আপনার নাম কি? আমার নাম বেহুলা। কে কে থাকে পাশে? সব করা হয়েছে তো, রাস্তা, লাইট। আচ্ছা, এই সাঁকোটার জন্য বললেন, কি বললো? ঠিক আছে, উন্নয়ন হচ্ছে, কাকে চাইছেন? হ্যাঁ, আর হালি শহর থেকে 24 ঘন্টা লাইভের জন্য সন্তু দ্যুতি বিশ্বাসের রিপোর্ট। নৈহাটিতে সপরিবারে থাকার ভালো জায়গা খুঁজছেন? নৈহাটি বর্দা ব্রিজ সংলগ্ন এলাকায় মনোরম পরিবেশে এই ফ্ল্যাট আপনার জন্য উপযুক্ত। সেকেন্ড ফ্লোরে অবস্থিত 729 স্কোয়ার ফিটের 2 BHK এই ফ্ল্যাটে পাচ্ছেন দুটি কমফর্ট বেডরুম, দুটি বাথরুম এবং ফ্রন্ট ব্যালকনি সহ ডাইনিং রুম ও কিচেন। সমস্ত ফিটিং ও টাইলসের কোয়ালিটি দেখতে হলে চলে আসুন দেওয়া ঠিকানায়। বিশদ জানতে যোগাযোগ করুন সরাসরি মালিকের সাথে। মোবাইল নম্বর 7439155494।